This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। মধ্যমগ্রামে হাড়হিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পিসি শাশুড়িকে খুনের পর বাড়িতে দেহ রেখে ট্রলি ব্যাগ কিনতে যায় ফাল্গুনী এবং আরতি। রোববার সন্ধ্যায় খুনের পর সোমবার বড়বাজার থেকে কিনে আনে ট্রলি ব্যাগ, আর সেই ট্রলিতে সম্পূর্ণ দেহ না ঢোকায় দেহ টুকরো করার প্ল্যান করে মা মেয়ে। আর তারপরে সুনিতার দেহ 4 টুকরো করে ট্রলি ব্যাগে ঢুকিয়ে গঙ্গায় ভাসানোর পরিকল্পনা ছিল তাদের। পুলিশের জেরায় এমনটাই দাবি করছে আরতি এবং ফাল্গুনী। আমার সহকর্মী দীপঙ্করের কাছে আরো বেশ কিছু ডিটেল রয়েছে, আমি জানতে চাইব। দীপঙ্কর, গোটা অপারেশনটা সম্বন্ধে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তারাই বলছেন আর কি কি জেরায় তারা স্বীকার করেছেন, কি প্ল্যান ছিল? প্রথমে তোমায় বলি যে এই ঘটনার পর বেশ কয়েকদিন পর মধ্যমগ্রাম থানার পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তো স্বাভাবিকভাবে দফায় দফায় জেরা চলছে। গতকাল রাত্রির পর্যন্ত জেরা করেন এবং তারপর বারাসাত মহিলা পুলিশ স্টেশনে তাদেরকে নিয়ে এসে রাত্রিরে রাখা হয়। এই যে জেরা এবং তাতে যে তথ্যগুলো উঠে আসছে তাতে কিন্তু এরকম রবিবার সন্ধ্যাবেলা যখন খুন করে ফেললেন, তারপর কিভাবে বডিকে সরাবেন ওখান থেকে, কিভাবে তারা ফাঁসবেন না, এই পরিকল্পনাগুলো করতে শুরু করলেন। কিন্তু তাদের ঘরের মধ্যে একটা ট্রলি ব্যাগ ছিল, সেই ট্রলি ব্যাগের মধ্যে করে দেহটা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাতে দেখা যাচ্ছিল যে দেহ ওই ট্রলি ব্যাগের মধ্যে ঢুকছে না। পরবর্তীতে তারা ওখান থেকে বেরিয়ে কলকাতা যান, সেখানকার বড়বাজার থেকে একটি বড় ট্রলি ব্যাগ কেনেন। তারপর তারা নিজেদের বীরেশপল্লীর বাড়িতে চলে আসেন। সেখানে এসে ওই ট্রলি ব্যাগে যখন দেহ আবার নিয়ে গিয়ে ঢোকানোর চেষ্টা করছেন, তখনও দেখা যাচ্ছে ওই ট্রলি ব্যাগের মধ্যেও দেহ ঢুকছে না, একটা গোটা মানুষের দেহ। তখন তারা প্ল্যান করেন আবার ট্রলি ব্যাগ কিনতে যাবে, সেক্ষেত্রে বডি থেকে কোনো গন্ধ স্মেল আসতে পারে, সেই কারণে তখন তারা প্ল্যান করেন ঘরে যা অস্ত্র আছে তার উপরে বেশ করেই, বিশেষ করে বটি, যে বটিটা তিনি বারবার বলছেন তিনি বাংলাদেশের বটি, বাংলাদেশ থেকে কোনো রিলেটিভ এনে দিয়েছিলেন, সেই বটি বেশ ধারালো, সেই বটি দিয়ে তিনি শরীরের টুকরো করতে থাকেন এবং তা সহজেই ওই যে ট্রলি ব্যাগ পরবর্তীতে কিনে নিয়ে এসেছিল সেই ট্রলি ব্যাগের মধ্যে ঢুকে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে রবিবার সন্ধ্যাবেলা খুন করার পর সোমবার সারাদিন বাইরে গেলেন, কিন্তু বডিটা কোথায় থাকলো? বডিটা থাকলো ওই বাড়িতে, ঘরের মধ্যে। এবং ঘরের আর ভেতরের দিকে একটা হালকা বারান্দা আছে, সেই বারান্দার দিকে বডিটাকে শুইয়ে রেখে দিয়ে তারা চলে যান নিশ্চিন্তে। এবং যেহেতু একটা মানুষের প্রায় 24 ঘন্টা পর কাটা হচ্ছে মৃত্যুর, তাতে কি হয়, রক্ত অনেকটা কমে যায়। ফলত সেই যে অধিক পরিমাণ রক্ত মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি কাটতো, তাহলে যে রক্ত বার হতো, সেই রক্তক্ষরণ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকলো না। এবং তারপর যে রক্ত ওই ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেই রক্ত তার কাপড় দিয়ে মুছে, তারই কাপড় দিয়ে মুছে সেই কাপড়ও ফেলে দিয়েছে, যেটা গতকাল ওই খালে খোঁজবার চেষ্টা করলেন পুলিশ, কিন্তু সে খালের মধ্যে থেকে এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। এর মানে এটা যে শুধুমাত্র সাধারণ একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে এমন নয়, এর আগেও বিশেষ করে ফাল্গুনির চুরির হিস্ট্রি পাওয়া যাচ্ছে। শিলিগুড়িতে একটি চুরির ঘটনায় সে জড়িয়ে পড়েছিল। মানে অর্থাৎ পুলিশ মনে করছে এদের ভিতরে একটা মানে ক্রিমিনাল ব্রেন সেটা কিন্তু আছে এবং সেই কাজটা করছে। সেই জায়গা থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। এবং যেহেতু মধ্যমগ্রাম থানার পুলিশ বেশ কয়েকদিন পরে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত তুমি জানো অস্ত্র উদ্ধার হয়েছে এবং এই জিজ্ঞাসাবাদে আরো যে তথ্য উঠে এসেছে, আর কোন কোন তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ দীপঙ্কর। এবং সহকর্মী দীপঙ্করের সঙ্গে কথা বলছিলাম। আপনারা শুনলেন যে অপরাধ প্রবণতার একটা রেশ একে বলা যায়, একটা কন্টিনিউয়েশন বলা যায়, তার কারণ এর আগেও এই ধরনের অপরাধ প্রবণতার বেশ কিছু হদিশ পাওয়া যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, হয়তো এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।